সে ওমর? যেই ওমর জান্নাতি 10 জন সাহাবাদের দ্বিতীয় সিরিয়ালের সাহাবী। কে সে ওমর? নদীর মধ্যে পানি নাই, বহুদিন শুকনা। একজনে এসে বলেন নদী শুকায় গেছে, পানি নাই। একটা চিঠি লিখে দিলেন, বলে চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। চিঠির মধ্যে কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। নদীর মধ্যে চিঠি ফেললেন, মুহূর্তের মধ্যে নদীর মধ্যে জোয়ারের পানিতে ভরপুর হয়ে গেল। এই চিঠি লিখনেওয়ালা হযরত ওমর। কপাল খারাপ, আমার বাংলাদেশে কিছু আল্লাহর বান্দা আছেন যারা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভণ্ড পর্যন্ত বলতে দ্বিধা করে না। যারা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভণ্ড বলে তারাই তারাবি 20 রাকাত পড়ে না। কেন? তারাবি 20 রাকাত জামাতের সাথে সিদ্ধান্ত করে চালু করেছেন নবীজির মসজিদে ওমরে ফারুক। হাজার 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 সাহাবাদেরকে নিয়ে মিটিং করে 20 রাকাত তারাবির জামাত চালু করেছেন হযরত ওমর। একদল বলে আমরা ওমরকে মানি না। আল্লাহ কয় আমি ওমরের মানি, নবী আপনিও মানেন। যেই ওমর 27 বছর বয়সে 40তম মুসলিম, নবীর হাতে 39 জন মুসলমান, নারী পুরুষ, নারী 11 জন। পুরুষ মুসলমান হলেন হযরত ওমর, বয়স তখন 27। সমস্ত নবী রাসূল আল্লাহ পাকের আশিক, আর আল্লাহ হলেন রহমাতুল লিল আলামিনের আশিক। ব্যবধানটা বুঝেন নাই? সমস্ত নবী রাসূল কার আশিক? বলেন, কথা বলেন। আল্লাহ কার আশিক? ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের আশিক, আর রাসূল হলেন ওমরে ফারুকের আশিক। কি মনে হয় আপনাদের কথাগুলো পছন্দ হয় না? আল্লাহ ওমরের মতে একমত হইয়া কোরআন শরীফে কয়েক জায়গায় আয়াত নাজিল করে বলেন, ও জিব্রাইল নবীকে বলো ওমরের মত আমি আল্লাহ মেনে নিলাম, নবীকেও মেনে নিতে বলো। যেমন 1 মিনিটে একটা উদাহরণ, ওমরে ফারুক সহ নবীজি বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলেন। বাইতুল্লাহ তাওয়াফ করে 7টা চক্কর দিয়া 2 রাকাত নামাজ পড়তে হয়, ওয়াজিব নামাজ। নবীজির তাওয়াফ শেষ, 2 রাকাত নামাজ কোথায় পড়বেন? বাইতুল্লাহর দরজা বরাবর, নাকি জমজম কূপের কিনারায়, না হজরে আসওয়াদ পাথরের কাছে? পরামর্শ নিলেন। ওমর বলতেছেন, নবী আমার মন চায় যেই পাথরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করেছেন, এটাকে বলে মাকামে ইব্রাহিম, এই পাথরকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়ি। নবী বলেন পরামর্শ শেষ, সিদ্ধান্ত আসবে আরশে আজিম থেকে। নবী চুপ। জিব্রাইল এসে হাজির। জিব্রাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াত নাজিল করে পাঠাইছেন আল্লাহ, ওমর যেই মত পেশ করেছেন আল্লাহ মেনে নিয়েছেন, আপনাকেও মানতে বলেছেন। সেই ওমর 20 রাকাত তারাবির জামাত চালু করছেন। কিয়ামতের দিন যদি বলে ওমরের মতে একমত হইয়া কোরআনে আয়াত দিলাম আমি আল্লাহ, আমার ওমর 20 রাকাত তারাবি চালু করেছেন, আমি ওমরের মতটাই পছন্দ করি, 8 রাকাত আলার উভয় কি হবে সেদিন? 8 রাকাত আলারা বলবে, আল্লাহ আমরা কি জাহান্নামী? কয় না না, সিরিয়ালে দাঁড়াও, জান্নাত পাবা, তবে লেট হবে, 20 রাকাত আলাদেরকে আগে ঢুকায় লই। সেই ওমরে ফারুক
জান্নাতের দ্বিতীয় সাহাবী ঈদের দিন কাঁদতেছেন জাহান্নামের ভয়ে, আর আমরা ঈদের ভরে গান বাজাই। হ্যাঁ, কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে। আল্লাহ হেদায়েত দান করুন। কথা বলবো কোরআন সুন্নাহ অনুযায়ী, বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আপনি যেমন মানতে গিয়া কোনো কাউকে পরোয়া করেন না, এই মেয়ে আমি মানলে মানলাম, না মানলে না মানলাম, আপনার কি? তো আমারও দায়িত্ব বলার, আমি বললে বললাম, না বললে না বললাম, আপনার কি? জবাব দিতে হবে আল্লাহর কাছে আমার। এজন্য আমি বলতেছি, মানবেন কিনা সেটা আপনার ব্যাপার, তবে দোয়া করি আল্লাহ মানার তৌফিক দান করেন। কয়দিন আর বাঁচবেন? চোখের সামনে দেখতে দেখতে বহু আল্লাহর বান্দাকে হারিয়ে ফেলেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, ও মুমিন, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সামনের দিনের জন্য তোমার পাথেও সঞ্চয় করো, কারণ তুমি যা করবা তাই তুমি সামনের সময় পাইবা। সকালবেলা বাজারে গিয়ে যদি তুমি ইলিশ মাছ কিনো, দুপুর বেলা খানার সময় ইলিশ মাছ পাইবা। সকালে বাজারে গিয়া যদি ইলিশ মাছ না কিনিয়া দুপুর বেলা যদি বলো বিবি ইলিশ মাছ দাও, কোনোদিন পাওয়া যাবে না। আল্লাহ দুনিয়া নামক গ্রহে আমাদের পাঠাইছেন আখিরাতের বাজার করার জন্য। দুনিয়ার বাজারে বসে আখিরাতের মাল সঞ্চয় করো, মরণের পর থেকে তার বিনিময়ে তুমি সামনে দেখবা, হাসরের ময়দানে দেখবা। আখিরাতের মাল তুমি সঞ্চয় যদি করতে চাও, দুনিয়া নামক বাজার থেকে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে আল্লাহর ভয় আসবে না। আর আল্লাহর এই ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম হলো মুত্তাকি। আল্লাহ তাআলা বলেন, এই তাকওয়া অর্জন করার রাস্তা দুইটা। একটা হলো খাঁটি আল্লাহওয়ালাদের সোহবত, আর একটা হলো রমাজানের রোজা। রোজার মাধ্যমে তাকওয়া যে দ্রুত গতিতে অর্জন হয়, ভিন্ন কোনো আমলে হয় না। এজন্য আল্লাহ কয় হাদিসে কুদসি, নবীজি উম্মতকে বলে দেন, নামাজের হাদিয়া ফেরেশতার মাধ্যমে দিলাম, তেলাওয়াতের হাদিয়া দিয়া দিলাম, যাকাতের হাদিয়া দিলাম, রোজার হাদিয়া দিলাম না। রোজাদারকে জানায় দেন, আমি আল্লাহ আমার হাতে বান্দার সামনে ডাইরেক্ট হাদিয়া দিয়া দিব। আল্লাহ ডাইরেক্ট দিয়ে দিবেন রোজাদারকে হাদিয়া। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কি দিবেন হাদিয়া আল্লাহ? নবীজির হাদিস দ্বারা আল্লাহ জানায় দিছেন। আল্লাহ বলেন হাদিয়া হলো, আল্লাহ বলেন রোজাদার তুমি আমার জন্যই রোজা রাখছো, এর হাদিয়াটা আমি আল্লাহ নিজেই। অর্থাৎ রোজাদার তুমি আমার, আমি আল্লাহ তোমার। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहद उरा मकाम। আল্লাহ বান্দার কৃতকর্ম অনুযায়ী ফলাফল দিয়ে দিবেন। আল্লাহ সব জানেন, আমি কি করি, আপনি কি করেন, গোপনে কি করেন, অন্তরে কি কল্পনা, কেউ জানেন না। কে জানেন? এজন্য আল্লাহ হলেন আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আল্লাহ তার কুদরতের দ্বারা যেমনি ভাবে গায়েব জানেন, এই সিস্টেমে পৃথিবীর আর কেউ গায়েব জানে না। একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম।
গাইবের মালিক কে? কেউ যদি মনে করে এই আল্লাহ যেইভাবে কিছু জানেন এটা আরো কেউ জানেন, এই মনে করার নাম শিরিক। লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو برادر شہنشاہ دو عالم عاشق ہو برادر شہنشاہ دو عالم مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں تڑپ ہو میرے آقا کا زیارت کر دل میں تڑپ ہو میرے آقا کا زیارت ایک آن میں آئے نبی دخلا دے مدینہ ایک آن میں آئی نبی دخلا دے مدینہ اے مونیٹر ساؤنڈ بارا মরহুম বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন শিকদার তার রুহের মাগফিরাত কামনায় এবং চর নাজিরপুর আল করিম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমানদের সৃষ্টির শ্রেষ্ঠ এক নিদর্শন রমজানুল মুবারক এবং এক আনন্দময় দিন ঈদুল ফিতর অতিবাহিত করার পরে পুনরায় আবার পৃথিবীর এক শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগান উলামায়ে কেরামের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিস আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিসে আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আশা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে দিল থেকে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম
हबीब किबरिया, अशरफुल अंबिया, सय्यदुल अंबिया, शफीअ महशर, साक़ी कौसर, आका नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সার্বিক সহযোগিতা যারা করেছেন, দান সৎকার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে, আল্লাহ প্রত্যেককেই দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। বরকতিয়ে মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক পুরা এলাকার সমস্ত কবরওয়ালাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়া দেন। যারা বেঁচে আছেন আল্লাহ সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আজকের এই মাহফিলের বরকতে আল্লাহ, টাকা দিয়াই মানুষগুলোকে এখানে আনা সম্ভব না। আল্লাহ কবুল করেছেন, এজন্য আপনারা আসতে পেরেছেন। আমি প্রায় সময় বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। পৃথিবীর এক বান্দা চেয়েছিল ইব্রাহিম নবী নামের বান্দা দুনিয়াতে আসবে না, চেয়েছিল নমরুদ। কিন্তু আল্লাহ পাক চেয়েছিলেন ইব্রাহিম তো আসবেই, ইব্রাহিমের দ্বারাই নমরুদের 12টা বাজাবেন। বান্দার নমরুদেরটা টিকলো না, আল্লাহ যা চাইলেন তাই হল। পৃথিবীর ইতিহাসে আর এক বান্দা ফেরাউন, সে চেয়েছিল মূসা নবী নামের এক বান্দা পৃথিবীতে আসতে পারবে না। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন মূসা নবী তো আসবেনই, ফেরাউনের টাকা দিয়া লালন পালন হবে এবং এই ফেরাউনকেই মূসা নবী চূড়ান্তভাবে জমিন থেকে বিদায়ের কারণ হয়ে যাবে। ফেরাউন মূসা নবীকে আসতে দিবেন না বলে শত শত নবজাতক শিশু সন্তানকে হত্যা করলো, কিন্তু ফেরাউনেরটা হয় নাই, আল্লাহ যা চাইছেন তাই হয়েছে। এজন্য বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইছেন যাদেরকে এই বেহেশতের বাগানে আনবেন তারা আসতে পেরেছেন, যাদেরকে আল্লাহ চান নাই তারা আসতে পারেন নাই। তবে অনেকে চেষ্টা করেছিলেন আসার জন্য, জরুরি কোনো কারণে আসতে পারেন নাই। যদি সেই জরুরতটা শরীয়তের মানদণ্ডে হয়, নবীজি বলেন আসিয়া যা সওয়াব পাইতো না আসলেও সওয়াব পেয়ে যাবে। এখন এই ময়দান, এই বাগানের মূল্য কত? নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, প্রত্যেকটা বান্দা যখন কোরআনের বাগানে উলামায়ে আহলে হকের মোলাকাতে ঘর থেকে বের হয়, প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফেরেশতার কাফেলা তাদের সাথী হয়ে যায়। প্যান্ডেল পর্যন্ত তারা আসেন, দীর্ঘক্ষণ অপেক্ষা করেন আর মাগফিরাতের দোয়া করেন। রমাজানুল মোবারক, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, কবরের আযাব বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। এত সুন্দর এক বিশাল বরকতের মাস পাইয়াও যারা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাইতে পারলো না, আল্লাহ তাদের জন্য অভিশাপ দিয়েছেন তারা ধ্বংস হয়ে যাক। জিবরাইল আমিন ফেরেশতাদের সরদার অভিশাপ দিয়েছেন তারা ধ্বংস হয়ে যাক। সমস্ত মাখলুকতের সরদার রহমতের নবীও বলেন, আমিও সমর্থন দিয়ে বললাম, আমি নবীও চাই তারা ধ্বংস হয়ে যায়।
এত বড় দামি রমাজান পাওয়ার পরেও যারা এখনো দেখবেন গুনাহে লিপ্ত, বেপরদার আড্ডায় লিপ্ত, গান বাজনায় লিপ্ত, বুঝা গেল তাদের উপরে রমাজানের বরকত শুরু হয়েছে। বরং আল্লাহর নবীর হাদিস মতে তাদের উপরে আল্লাহ পাকের লানত, ফেরেশতাদের লানত, স্বয়ং রসুলের লানত। দোয়া করি আমি, বান্দার দোয়া কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই, তবে এই প্যান্ডেলের মধ্যে বহু আল্লাহর বান্দা আছেন যারা আমিন বললে কবুল হয়ে যাবে। দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুন। আপনাদের মোহাব্বতে, দ্বীনের নিসবতে প্রতি বছর এখানে মরহুম মোশাররফ হোসেন শিকদার, বীর মুক্তিযোদ্ধা, তার রুহের মাগফিরাত কামনায় তার আহাল পরিবারের যারা আছেন তারা এই আয়োজন করেন এলাকাবাসীর সমর্থন নিয়ে, পরামর্শ নিয়ে। আজও আমি আপনাদের সামনে হাজির হয়েছি একমাত্র দ্বীনের মোহাব্বত, ভিন্ন কোনো কারণ না, উদ্দেশ্য না। একটা কথা আজ আপনাদেরকে বলি, 1 মিনিটে মনে রাখবেন আজীবনের জন্য। বক্তা সাহেবের বয়ান ভালো হওয়া আর খারাপ হওয়া, অনেক সময় অনেক বক্তার বয়ান সুন্দর হয় শ্রোতাদের নজরে, আবার অনেক সময় অসুন্দর হয়, ভালো হয় না। এই ভালো হওয়া না হওয়া নির্ভর করে শ্রোতাদের কলবের মোহাব্বত আর আকর্ষণের উপর। বক্তার কোনো ক্রেডিট নাই। আমি বড় এলেমওয়ালা, আমি বড় জান্নেওয়ালা, আমি বড় দক্ষতা সম্পন্ন ব্যক্তি, স্টেজে বসে বয়ান করলেই বয়ান সুন্দর হবে, এটা কোনোদিন সম্ভব না। বয়ান ভালো মন্দ হওয়া সব কিছু নির্ভর করে, আল্লাহর রহমত তো আছেই, বাকি বাহ্যিক দৃষ্টিতে নির্ভরশীল শ্রোতাদের কলবের মোহাব্বত আর আকর্ষণের উপর। অতএব আপনাদের মোহাব্বত আর আকর্ষণ আর দোয়া থাকলে বয়ান হবে, যেইভাবে মোহাব্বত আর আকর্ষণ হবে বয়ান ওইভাবে আল্লাহ বের করবেন। কারণ আমরা ডায়েরি দেখে বয়ান করি না, মুখস্থ বয়ান না। আজকে এখানে কি আলোচনা করব, কোন বিষয় তাও জানি না। খুতবা পড়তে পড়তে চিন্তা করলাম কোন আয়াতটা পড়ব। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সামনে জেহেনে যে আয়াত আসলো সেটাই পড়লাম। এখন এই আয়াত দিয়া বয়ান বহু জায়গায় করেছি, একই আয়াতের বয়ান, কিন্তু 10 জায়গায় 10 ভাবে হয়েছে। আপনাদের দোয়া, আল্লাহর রহমত যদি থাকে তো আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন আর আপনারা যদি দোয়া করেন। আল্লাহ পাক শেষ দোয়া পর্যন্ত আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেন। আমিন। আপনারা এখানে বসে আছেন, বাসায় গিয়া না বসলে ঘুমাবেন, বিষয়টা এমনও না। ঈদের আনন্দের ঘ্রাণ এখনো যায় নাই। মানুষের ঘুম কেড়ে নিয়েছে, সারা রাতের ঘুম, মোবাইল। সন্তানের হক আদায় না করতে পারলেও মাশাআল্লাহ মোবাইলের হক আদায় করা বন্ধ নাই। স্ত্রীর হক আদায় করতে না পারলেও মোবাইলের হক আদায় করা বন্ধ নাই। নিরিবিলি নিশ্চিন্তে মোবাইলের হক আদায় করে সারা রাত বিছানায় শুয়া শুয়া। আমরা মোনাজাত দেই এভাবে হাত ধরে না, আমরা মোনাজাত দেই বসে, আর মোবাইলওয়ালারা মোনাজাত দেয় শুয়া। মাঝখানে মোবাইল কি করে? মোবাইলে কোরআন তেলাওয়াত কয় না,
সারাটা রাত কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কেউ দেখেন না, কে দেখেন? কারণ কি? যে গুনাহ দেখতেছে সে কি জানে না এটা গুনাহ? কথা বলেন, একটু জবাব দিয়েন। যারা গান বাজায় তারা জানেনি এটা গুনাহ? যারা মিথ্যা কথা বলে তারা জানে এটা গুনাহ? যারা গীবত শেখায়াত করে, কারো বদনাম পেছনে পেছনে বলে, তারা জানে গীবত করা গুনাহ? জানে। জানার পরেও করে কেন? এর সংক্ষিপ্ত জবাব হলো আল্লাহর আযাবের ভয় তার অন্তরে নেই। যতদিন পর্যন্ত আল্লাহর আযাবের ভয় অন্তরে না আসবে ততদিন পর্যন্ত কোন বয়ানে বান্দার গুনাহ থেকে বাঁচানো যাবে না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া हर के दाराद खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद ओरा मकाम जुज़बा हक चीज़े मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। बयान मकसद ना, অনেক লোক হয়েছে এটাও সফলতার চাবি না। আল্লাহ হেদায়াত দান করলেন কিনা এটা হলো আসল সফলতা। অনেক লোক হইছে বয়ানের মধ্যে, ফজর ভরে না একজনও, কোনো লাভ হইল? অনেক লোক মাহফিলের প্যান্ডেলে, মোনাজাতে কারো চোখে পানি আসলো না, কি লাভ হবে? আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। রমজান চলে গেল, রসুলের কলিজার টুকরা একজন সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদের দিন সবাই আনন্দ করে আর ওমরে ফারুক দরজা লাগায় কাঁদতেছেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, রমজান মাস চলে গেল, ঈদের আনন্দ বন্ধ করে কাঁদেন কেন? খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, ভাই আবু হুরায়রা, আনন্দ ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার কিসের পেরেশানি, কিসের চিন্তা? ওমরে ফারুক বলেন, ভাই আবু হুরায়রা, রমজানুল মুবারক চলে গেল, রমজানের রোজা কবুল হলো কিনা চিন্তা, তারাবি পড়লাম কবুল হলো কিনা চিন্তা, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেলাম কিনা চিন্তা। এই চিন্তা কে করেন? কে করেন? ওমর। কে সে ওমর? কে সে ওমর? যেই ওমর জান্নাতি 10 জন সাহাবাদের দ্বিতীয় সিরিয়ালের সাহাবী। কে সে ওমর? নদীর মধ্যে পানি নাই, বহুদিন শুকনা। একজনে এসে বলেন, নদী শুকায় গেছে, পানি নাই। একটা চিঠি লিখে দিলেন, বলে চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। চিঠির মধ্যে কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। নদীর মধ্যে চিঠি ফেললেন, মুহূর্তের মধ্যে নদীর মধ্যে জোয়ারের পানিতে ভরপুর হয়ে গেল। এই চিঠি লিখনেওয়ালা হযরত ওমর। কপাল খারাপ, আমার বাংলাদেশে কিছু আল্লাহর বান্দা আছেন যারা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভণ্ড পর্যন্ত বলতে দ্বিধা করে না।
যারা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভণ্ড বলে তারাই তারাবি 20 রাকাত পড়ে না। কেন? তারাবি 20 রাকাত জামাতের সাথে সিদ্ধান্ত করে চালু করেছেন নবীজির মসজিদে ওমরে ফারুক। হাজার 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 সাহাবাদেরকে নিয়ে মিটিং করে 20 রাকাত তারাবির জামাত চালু করেছেন হযরত ওমর। একদল বলে আমরা ওমরকে মানি না, আল্লাহ কয় আমি ওমরের মানি, নবী আপনিও মানেন। যেই ওমর 27 বছর বয়সে 40তম মুসলিম, নবীর হাতে 39 জন মুসলমান, নারী পুরুষ, নারী 11 জন, পুরুষ মুসলমান হলেন হযরত ওমর, বয়স তখন 27। সমস্ত নবী রসুল আল্লাহ পাকের আশিক, আর আল্লাহ হলেন রহমাতুল লিল আলামিনের আশিক। ব্যবধানটা বুঝেন নাই? সমস্ত নবী রসুল কার আশিক বলেন? কথা বলেন। আল্লাহ কার আশিক? ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম রসুলের আশিক, আর রসুল হলেন ওমরে ফারুকের আশিক। কি মনে হয় আপনাদের কথাগুলো পছন্দ হয় না? আল্লাহ ওমরের মতে একমত হইয়া কোরআন শরীফে কয়েক জায়গায় আয়াত নাজিল করে বলেন, ও জিব্রাইল নবীকে বলো ওমরের মত আমি আল্লাহ মেনে নিলাম, নবীকেও মেনে নিতে বলো। যেমন 1 মিনিটে একটা উদাহরণ, ওমরে ফারুক সহ নবীজি বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলেন। বাইতুল্লাহ তাওয়াফ করে 7টা চক্কর দিয়া 2 রাকাত নামাজ পড়তে হয়, ওয়াজিব নামাজ। নবীজির তাওয়াফ শেষ, 2 রাকাত নামাজ কোথায় পড়বেন? বাইতুল্লাহর দরজা বরাবর, নাকি জমজম কূপের কিনারায়, না হজরে আসওয়াদ পাথরের কাছে? পরামর্শ নিলেন। ওমর বলতেছেন, নবী আমার মন চায় যেই পাথরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করেছেন, এটাকে বলে মাকামে ইব্রাহিম, এই পাথরকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়ি। নবী বলেন পরামর্শ শেষ, সিদ্ধান্ত আসবে আরশে আজিম থেকে। নবী চুপ। জিব্রাইল এসে হাজির। জিব্রাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াত নাজিল করে পাঠাইছেন আল্লাহ, ওমর যেই মত পেশ করেছেন আল্লাহ মেনে নিয়েছেন, আপনাকেও মানতে বলেছেন। সেই ওমর 20 রাকাত তারাবির জামাত চালু করছেন। কিয়ামতের দিন যদি বলে ওমরের মতে একমত হইয়া কোরআনে আয়াত দিলাম আমি আল্লাহ, আমার ওমর 20 রাকাত তারাবি চালু করেছেন, আমি ওমরের মতটাই পছন্দ করি, 8 রাকাত আলার উপায় কি হবে সেদিন? 8 রাকাত আলারা বলবে, আল্লাহ আমরা কি জাহান্নামী? কয় না না, সিরিয়ালে দাঁড়াও, জান্নাত পাবা, তবে লেট হবে, 20 রাকাত আলাদেরকে আগে ঢুকায় লই। সেই ওমরে ফারুক জান্নাতের দ্বিতীয় সাহাবী, ঈদের দিন কাঁদতেছেন জাহান্নামের ভয়ে, আর আমরা ঈদের ভরে গান বাজাই। হ্যাঁ, কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে। আল্লাহ হেদায়েত দান করুন। কথা বলবো কোরআন সুন্নাহ অনুযায়ী, বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আপনি যেমন মানতে গিয়া কোনো কাউকে পরোয়া করেন না, এই মেয়ে আমি মানলে মানলাম, না মানলে না মানলাম, আপনার কি? তো আমারও দায়িত্ব বলার, আমি বললে বললাম, না বললে না বললাম, আপনার কি? জবাব দিতে হবে আল্লাহর কাছে আমার। এজন্য আমি বলতেছি, মানবেন কিনা সেটা আপনার ব্যাপার, তবে দোয়া করি আল্লাহ মানার তৌফিক দান করেন। কয়দিন আর বাঁচবেন? চোখের সামনে দেখতে দেখতে বহু আল্লাহর বান্দাকে হারিয়ে ফেলেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ
ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, ও মুমিন, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সামনের দিনের জন্য তোমার পাথেও সঞ্চয় করো, কারণ তুমি যা করবা তাই তুমি সামনের সময় পাইবা। সকালবেলা বাজারে গিয়ে যদি তুমি ইলিশ মাছ কিনো, দুপুর বেলা খানার সময় ইলিশ মাছ পাইবা। সকালে বাজারে গিয়া যদি ইলিশ মাছ না কিনিয়া দুপুর বেলা যদি বলো বিবি ইলিশ মাছ দাও, কোনোদিন পাওয়া যাবে না। আল্লাহ দুনিয়া নামক গ্রহে আমাদের পাঠাইছেন আখিরাতের বাজার করার জন্য। দুনিয়ার বাজারে বসে আখিরাতের মাল সঞ্চয় করো। মরণের পর থেকে তার বিনিময়ে তুমি সামনে দেখবা, হাসরের ময়দানে দেখবা। আখিরাতের মাল তুমি সঞ্চয় যদি করতে চাও, দুনিয়া নামক বাজার থেকে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে আল্লাহর ভয় আসবে না। আর আল্লাহর এই ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম হলো মুত্তাকি। আল্লাহ তাআলা বলেন, এই তাকওয়া অর্জন করার রাস্তা দুইটা। একটা হলো খাঁটি আল্লাহওয়ালাদের সোহবত, আর একটা হলো রমাজানের রোজা। রোজার মাধ্যমে তাকওয়া যে দ্রুত গতিতে অর্জন হয়, ভিন্ন কোনো আমলে হয় না। এজন্য আল্লাহ কয় হাদিসে কুদসি, নবীজি উম্মতকে বলে দেন, নামাজের হাদিয়া ফেরেশতার মাধ্যমে দিলাম, তেলাওয়াতের হাদিয়া দিয়া দিলাম, যাকাতের হাদিয়া দিলাম, রোজার হাদিয়া দিলাম না। রোজাদারকে জানায় দেন, আমি আল্লাহ আমার হাতে বান্দার সামনে ডাইরেক্ট হাদিয়া দিয়া দিব। আল্লাহ ডাইরেক্ট দিয়ে দিবেন রোজাদারকে হাদিয়া। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কি দিবেন হাদিয়া আল্লাহ? নবীজির হাদিস দ্বারা আল্লাহ জানায় দিছেন। আল্লাহ বলেন হাদিয়া হলো, আল্লাহ বলেন রোজাদার তুমি আমার জন্যই রোজা রাখছো, এর হাদিয়াটা আমি আল্লাহ নিজেই। অর্থাৎ রোজাদার তুমি আমার, আমি আল্লাহ তোমার। हर के दारत खौफे हक़दर दिल मदाम जन्नतुल मावा देहद उरा मकाम। আল্লাহ বান্দার কৃতকর্ম অনুযায়ী ফলাফল দিয়ে দিবেন। আল্লাহ সব জানেন, আমি কি করি, আপনি কি করেন, গোপনে কি করেন, অন্তরে কি কল্পনা, কেউ জানেন না। কে জানেন? এজন্য আল্লাহ হলেন আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আল্লাহ তার কুদরতের দ্বারা যেমনি ভাবে গায়েব জানেন, এই সিস্টেমে পৃথিবীর আর কেউ গায়েব জানে না। একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গাইবের মালিক কে? কেউ যদি মনে করে এই আল্লাহ যেইভাবে কিছু জানেন এটা আরো কেউ জানেন, এই মনে করার নাম শিরিক।